নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম। এটা আমার সেকেন্ড ইউটিউব ভিডিও জিরো টু হিরো সিরিজের। যারা ফার্স্ট টাইম এসেছেন তাদেরকে বলবো আগের ভিডিওটা একবার দেখে আসুন, তাহলে আপনাদের স্টেপ বাই স্টেপ প্রসেসটা বুঝতে সুবিধা হবে। তো সবার প্রথমে আমি বলতে চাই, সত্যিকারের সফল যদি কেউ হতে চায় তাহলে সবার আগে যেটা দরকার সেটা হলো নিজেকে সঠিকভাবে তৈরি করা, মানসিক এবং শারীরিকভাবে। আমাদের ন্যাচারাল টেন্ডেন্সি হলো অন্যকে দোষারোপ করা, গভর্নমেন্টকে দোষারোপ করা, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব একে তাকে দোষ দেওয়া। ওর জন্য আমি এগোতে পারিনি, ও যদি আমাকে একটু হেল্প করতো তাহলে আমি অনেক কিছু করতে পারতাম। গভর্নমেন্ট যদি ঠিকঠাক মানুষের কেয়ার নিত তাহলে কারো কোনো কষ্টই থাকতো না। এগুলো সবসময় ঠিক নয়। হতে পারে সামনের লোকের হেল্প আপনার জন্য জরুরি ছিল, কিন্তু আপনি একবার নিজেকে প্রশ্ন করুন তো, আসলে আপনি নিজেকে কতটা যোগ্য করে তুলেছেন? এই যে গভর্নমেন্ট চাকরির পরীক্ষা যত লোক দিতে যায় তার মধ্যে সত্যিকারে কজন ঠিকঠাক প্রিপারেশন নিয়ে যায় বলুন তো? সার্ভে তো বলে মাত্র 10%-এর ঠিকঠাক প্রিপারেশন থাকে, বাকি 90% জাস্ট অ্যাটেন্ড করে। তাই সবার আগে নিজেকে প্রস্তুত করাটা জরুরি। তো কিভাবে, এবার সেটা বলা যাক। সবার আগে নিজের কাছে নিজেকে স্বচ্ছভাবে প্রেজেন্ট করতে হবে, মানে চিন্তা ভাবনা আর কাজের সাথে মিল থাকতে হবে। সত্যি কথা, দেখবেন 90% মানুষ এই জায়গাতেই মারাত্মকভাবে ভুল করে। তারা ভাবে একটা, বলে আর একটা, আর দেখবেন করবে অন্য একটা। তা বন্ধুরা, প্রথমে নিজেকে স্বচ্ছভাবে তৈরি করুন। যেটা ভাববেন আর যেটা বলবেন তার সাথে কাজের যেন মিল থাকে, সে মিল রাখার চেষ্টা করুন। তাহলে আপনি মানসিকভাবে অনেক শক্তিশালী হতে পারবেন এবং আপনার লক্ষ্যের দিকে অনেকটা এগিয়ে যেতে পারবেন। আমার এই ছোট্ট কথাটা একটু মেনে চলার অভ্যাস করুন আজ থেকেই, আর দেখুন কিভাবে ম্যাজিকের মতো আপনার চারপাশটা পজিটিভ হয়ে ওঠে। দ্বিতীয় হলো বাস্তব এবং বর্তমান পরিস্থিতিকে স্বীকার করে নেওয়া। আপনি যখন আপনার বর্তমান পরিস্থিতিকে অ্যাকসেপ্ট করবেন তখন কী হবে জানেন? আপনি নিউ ডাইমেনশনে নিজেকে নেওয়ার প্রথম স্টেপে পদার্পণ করবেন। আপনি তখন রিয়েল স্টেপ নিতে পারবেন, কোনো আকাশকুসুম কল্পনায় হারাবেন না। আপনি যদি ভাবেন যে আমার যদি কোটি টাকা থাকতো তাহলে আমি এটা করতাম, ওটা করতাম, সেটা করতাম, কিন্তু আসলে আপনার বর্তমান পরিস্থিতি কী আর কোটি টাকা পাওয়ার জন্য আপনি কি কি প্রচেষ্টা করতে পারেন তার যদি একটা বাস্তবসম্মত ওয়ার্ক ম্যাপ বানান, তাহলে সত্যিকারে হয়তো সেখানে পৌঁছানোর সুযোগ হতে পারে। তাই বর্তমান পরিস্থিতি আপনি মেনে নিন এবং সে অনুযায়ী আপনার কি করা উচিত সেটা ভাবুন। তাহলে সাফল্যের সিঁড়ির একটা ধাপ আপনি অবশ্যই পেরোতে পারবেন। আর মনে রাখবেন, আপনার উদ্দেশ্য যেন সৎ থাকে, আর সেই অনুযায়ী আপনার সংকল্প করুন। তাহলে পৃথিবীর কেউ আপনাকে হারাতে পারবে না এবং আপনি মানসিকভাবে অবশ্যই তৈরি হতে পারবেন এবং হয়েও যাবেন। এরপর হলো আপনি শারীরিকভাবে অবশ্যই নিজেকে ফিট রাখবেন। কারণ কারণটা হচ্ছে আপনি যদি কোটি টাকা কামিয়েও ফেলেন কিন্তু যদি ফিট না থাকেন তাহলে ওই টাকা দিয়ে আপনি কি করবেন? রাত দিন পরিশ্রম করে টাকা কামালেন, আর যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে তাকে বাঁচানোর জন্যে ওই পুরো টাকা ডাক্তার, নার্সিং হোম, ওষুধ এসবের পিছনে কিন্তু খরচ হয়ে যেতে পারে। তাই নিজেকে ফিট রাখুন যে কোনো উপায়ে, ঠিকঠাক সময়ে এবং সঠিক খাবার খান, রেগুলার ব্যায়াম করুন, ধ্যান করুন, প্রাণায়াম করুন। অনেকে বলবেন এসব করার সময় কোথায়? আমি বলবো শুরুটা তো করুন। দিনে আপনি 2 মিনিট টাইম তো দিতে পারবেন। হ্যাঁ, 2 মিনিট, 2 মিনিট দিয়েই শুরু করুন। দেখবেন ধীরে ধীরে টাইম বাড়বে অন্যান্য কাজের ফাঁকেই। আপনার শরীর যদি ফিট থাকে তাহলে তাহলে কী হবে বলুন তো? আপনার কাজের স্পিড
10 গুণ পর্যন্ত বৃদ্ধি হতে পারে। আর তখন আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। তো বন্ধুরা, এভাবে নিজেকে সবার আগে প্রস্তুত করুন। তো নেক্সট ভিডিওতে আরও সুন্দর লাইফ চেঞ্জিং স্টেপ নিয়ে আলোচনা হবে। এই ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নেক্সট ভিডিওতে আসা পর্যন্ত মোটিভেটেড থাকুন। টেক কেয়ার ইয়োর মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ। থ্যাঙ্কস।